হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গত ক্লাসে আমরা দেখেছিলাম ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব সেট ডিফারেন্স। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই সেট ডিফারেন্সে যাওয়ার আগে একটু করে বলি, বেসিক্যালি এই কনসেপ্টটা হচ্ছে কোন একটা টেবল থেকে ডেটাকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, তো বাদ দিয়ে দেওয়া বিষয়টা কিরকম একটু খেয়াল করে দেখেন। যারা বাংলা সিনেমা কখনো দেখেছেন তারা অবশ্যই এই মানুষটাকে চিনেন। এই মানুষটার নাম হচ্ছে আনোয়ার হোসাইন এবং এই মানুষটা কখনোই একটা সিনেমা পুরোপুরি শেষ করতে পারে নাই। সিনেমার কোন একটা পর্যায়ে উনি বুকের বাম পাশে হাত দিয়ে আমেনার মা বলে স্ট্রোক করে সিনেমা থেকে বিদায় নেয়। তো এভাবেই আমরা টেবল থেকে কোনো ডেটাকে বিদায় দিয়ে দিব, ডেটা মিন্স কোনো রেকর্ডকে বিদায় দিয়ে দিব। তো আমরা আগে একটু ম্যাথমেটিক্যালি এই সেট ডিফারেন্সটা বোঝার চেষ্টা করি। যারা ছোটবেলায় ম্যাথ করেছেন তারা অবশ্যই সেট ডিফারেন্সটা একটু হলেও মনে থাকার কথা। আর যদি আপনি ফাঁকিবাজ হয়ে থাকেন তাহলে মনে থাকার কোনো সুযোগ নাই। সো চলুন একটু মনে করিয়ে দিই আপনাদের। এখানে দুইটা সেট দেখা যাচ্ছে, একটা এ সেট আর একটা বি সেট। তো সেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্ট গুলো দেওয়া আছে 1 2 3 4 এগুলো হচ্ছে এ এর এলিমেন্ট। আবার দেখুন ডান পাশে 3 4 5 6 এগুলো বি এর এলিমেন্ট। ওকে, এখন আমরা যদি বলি এ মাইনাস বি মানে এ সেট থেকে আমরা ডিফারেন্স করব বি কে। তো এই কনসেপ্টটা আসলে কি? বেসিক্যালি খেয়াল করে দেখুন, বি এর মধ্যে কিছু এলিমেন্ট আছে যেগুলো এ এর মধ্যেও আছে। দেখুন বি এর মধ্যে 3 এবং 4 এলিমেন্ট গুলো কিন্তু এ এর মধ্যেও আছে। তাহলে বিয়োগ করা মানে হচ্ছে যে কমন এলিমেন্ট গুলো আছে সেগুলো এ থেকে বাদ চলে যাবে। নরমালি আমরা বিয়োগ কিভাবে করি? ধরুন 5 থেকে 2 বিয়োগ করা। সো 5 থেকে 2 চলে গেলে কত থাকে? 3 থাকে, রাইট? ওইরকম যদি আমরা এর এলিমেন্ট গুলো থেকে বি এর গুলোকে বাদ দিয়ে দিই তাহলে এর বাকি এলিমেন্ট গুলোই হবে আমাদের অ্যান্সার। তাহলে এ মাইনাস বি মানে কি? এর সেট থেকে আমরা বি এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে বিয়োগ করে দিব। খুবই সহজ, রাইট? আচ্ছা, তাহলে বি মাইনাস এ কি হবে? তাহলে এখন বি এর মধ্যে কমন কোনগুলো আছে? এর 3 এবং 4 সেগুলো চলে গেলে বি এর মধ্যে আর কি অবশিষ্ট থাকে? 5, 6। তাহলে আমরা নরমালি বলতে পারি যে এ মাইনাস বি এবং বি মাইনাস এ কখনোই সমান হবে না। এই ছোটখাটো কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা, আর একটু যদি আপনাদেরকে ভ্যান ডায়াগ্রাম দিয়ে বোঝাই বা একটা ভ্যান চিত্রের সাহায্যে বোঝাই, খেয়াল করুন এখানে এই যে নীল বৃত্তটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এগুলো হচ্ছে এর এলিমেন্ট আর তার পাশের সাদা অংশগুলো হচ্ছে বি এর এলিমেন্ট। তাহলে এর এলিমেন্ট কারা কারা? 1 2 3 4 আর বি এর মধ্যে 3 4 5 6। তো 3 4টা দুজনের মধ্যেই কমন, যার কারণে আমি যদি এ থেকে বি বিয়োগ করি তাহলে এর মধ্যে 3 4 বাদ দিয়ে বাকি থাকবে 1 2। আর যদি আমি বি থেকে এ বিয়োগ করি তাও 3 4 বাদ দিয়ে বি এর মধ্যে কে বাকি থাকবে? 5 6। এভাবে ডিফারেন্সটা বের করা হয় ম্যাথের মধ্যে। তো আমরা এখন ডিবিএমএস এর মধ্যে এই সেট ডিফারেন্সের কনসেপ্টটা কিভাবে কাজে লাগাই সেটা একটু দেখি। দুইটা শর্ত মনে রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে নাম্বার অফ কলাম মাস্ট বি সেম। তার মানে আমরা যে দুইটা টেবলের মধ্যে সেট ডিফারেন্স করব সেখানে নাম্বার অফ কলাম সেম থাকতে হবে। মানে যদি একটা টেবলে কলাম থাকে 2টা, আরেকটা টেবলেও কলাম থাকতে হবে 2টা। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডোমেইন অথবা রেকর্ড অফ এভরি কলাম মাস্ট বি সেম। তার মানে দুইটা টেবলের মধ্যে ডোমেইন বা রেকর্ডের মিল থাকতে হবে। যদি মিল না থাকে আপনি বিয়োগ করবেন কিভাবে, রাইট? সো এটা মিল থাকতে হবে। চলো আমরা এক্সাম্পল দিয়ে দেখি। একটা টেবল নিচ্ছি আমি স্টুডেন্ট, যেখানে কে কে আছে? রোলের মধ্যে আছে 1 2 3, নেমে আছে আবির সুমন হাবিব। আরেকটা আমি টেবল নিচ্ছি এমপ্লয়ি, এখানে আছে ইআইডি এবং নেম। সো আমরা দেখতে পাচ্ছি কলাম কিন্তু দুইটা, সো কলাম কিন্তু সেম আছে এবং রেকর্ডও সেম আছে। একটু যদি আপনি খেয়াল করেন দেখেন স্টুডেন্টের মধ্যে একটা রেকর্ড 2 এবং সুমন, সেটা কিন্তু এমপ্লয়ির মধ্যেও আছে, রাইট? তাহলে কমন কিন্তু আমরা রেকর্ড পেয়ে গেলাম। সো এখন আমরা সেট ডিফারেন্স যদি করি, নতুন যে টেবলটা আসবে, ধরে নিচ্ছি আমি টেবলটা স্টুডেন্ট সেট ডিফারেন্স মানে মাইনাস এমপ্লয়ি। তো এখানের অ্যান্সারটা কি হবে? রেকর্ড গুলো কি হবে? খেয়াল করে দেখেন, আমরা যখন এ থেকে বি বিয়োগ করেছি একটু আগে, বি এর এলিমেন্ট গুলো বাদ দিয়ে দিয়েছিলাম এ থেকে, মানে এর মধ্যে বি এর যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হবে? জানি না। স্টুডেন্টের মধ্যে এমপ্লয়ির যে রেকর্ডটা আছে ওটা বাদ চলে যাবে। বাদ চলে গেলে আমরা কি পাবো?
1 আবির এবং 3 হাবিব। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে যদি আমরা একটা টেবল থেকে আরেকটা টেবলকে বিয়োগ করে দেন আমরা এরকম রেজাল্ট পাবো। তো বিষয়টা একটু জটিল লাগতে পারে, আমরা আরেকটু খেয়াল করি। ধরুন আপনাকে এভাবে বলা হলো, রিট্রিভ দ্য পারসন হু ইজ এ স্টুডেন্ট বাট নট অ্যান এমপ্লয়ি। ঠিক আছে, মানে এমন কোন লোককে খুঁজে বের করো যে স্টুডেন্ট বাট এমপ্লয়ি না। সেক্ষেত্রে আমরা যে রিলেশনাল অ্যালজেব্রা সেটা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখি। ধরুন একটা স্টুডেন্ট টেবল আছে, এখানে একটা এমপ্লয়ি টেবল আছে। এখন আমাদের কোয়েশ্চেন কি ছিল, সেরকম পার্সন গুলোকে বের করে নিয়ে আসো যারা স্টুডেন্ট বাট এমপ্লয়ি। তাহলে কি হবে এটা দেখেন, আমরা প্রথমে পাই অফ নেম স্টুডেন্ট করব, কারণ আমাদের কিন্তু প্রজেক্ট করতে হবে, রাইট? প্রজেক্ট করার জন্য আমরা এই পাই সাইনটা ব্যবহার করি, কারণ প্রজেক্ট না করলে আমি তো ফলাফল দেখাতে পারবো না। ঠিক আছে, সো আমি স্টুডেন্টের নেম থেকে বিয়োগ করব কাকে, এমপ্লয়ির নেমকে। তাহলে এখন শুধুমাত্র নেমগুলোকে আপনি নিবেন। দেখেন স্টুডেন্টের মধ্যে নেম কি কি আছে, আবির, সুমন, হাবিব। আর এমপ্লয়িদের নেম কি কি আছে, সুমন, আফ্রিদি এবং সামির। তাহলে যদি এখন এই দুইটা টেবলের মধ্যে রেকর্ডকে আমরা বাদ দিয়ে দিই, যেটা ছিল এখানে 2 সুমন এবং এখানেও দেখেন 2 সুমন, মিল আছে কিন্তু। তাহলে স্টুডেন্ট টেবল থেকে যদি আমি এই যে 2 সুমন যে রেকর্ডটা আছে এটাকে বিয়োগ করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? নর্মালি দেখেন 1 আবির এবং 3 হাবিব। এখন যেহেতু আমাদেরকে বলেছে শুধু নামটাকে দেখাতে, সো আমরা প্রজেক্ট করেছি নেমটাকে, রাইট? তো আমরা প্রজেক্ট যদি নেমকে করি ফলাফল শুধু নেম আসবে। তাহলে দেখেন স্টুডেন্ট মাইনাস এমপ্লয়ির যে টেবলটা আসবে সেখানে আমরা শুধুমাত্র নেম পাবো, কি কি, আবির এবং হাবিব। এইটা তো পরিষ্কার বুঝলাম, না বুঝেনের কি আছে, কঠিন কথা তো একটা বলতে পারেন নাই। তো আশা করছি এই সেট ডিফারেন্সের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, রাইট? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। বিদায় নিব আজকের জন্য, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।